আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন অনেক সময় ভিটামিন কাজ করে না। অনেকেই নিয়মিত ভিটামিন গ্রহণ করেন কিন্তু কাঙ্ক্ষিত ফল পান না। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন ভুল ভিটামিন নির্বাচন করা, ভুল ডোজে নেওয়া, অথবা শরীরের অভ্যন্তরীণ কোনো সমস্যা। এই বিষয়গুলো সঠিকভাবে না জানলে আপনার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। আপনি কি জানেন কিছু ভিটামিন কেন কাজ করছে না এবং এর পেছনের কারণ কি? হতে পারে আপনার হজম প্রক্রিয়ায় সমস্যা, অথবা আপনি সিনথেটিক ভিটামিন গ্রহণ করছেন যা শরীর সহজে শোষণ করতে পারে না। আবার এমনও হতে পারে যে আপনার খাদ্যাভ্যাস ভিটামিনের কার্যকারিতাকে বাধা দিচ্ছে। এই জটিল বিষয়গুলো বোঝা গুরুত্বপূর্ণ। আসুন আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানি। এই ভিডিওতে আমি 12টি প্রধান কারণ তুলে ধরব যা আপনার ভিটামিনকে অকার্যকর করতে পারে। প্রতিটি কারণের পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও সমাধান থাকবে, যাতে আপনি সচেতনভাবে আপনার পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন। সঠিক জ্ঞানই আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। আমাদের শরীরের জন্য অনেক পুষ্টি প্রয়োজন, যা সবসময় খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। পেটে পর্যাপ্ত অ্যাসিড না থাকলে মিনারেলস বা ভিটামিন বি12 ঠিকমতো শোষিত হতে পারে না। সিনথেটিক ভিটামিন প্রাকৃতিক ভিটামিনের মতো সহজে শোষিত হয় না এবং একক পুষ্টি ক্ষতিকর হতে পারে। ভিটামিন তার সক্রিয় ফর্মে, যেমন ফোলেট বা মেথিলকোবালামিন, গ্রহণ করলে শরীরে ভালোভাবে কাজ করে। বিটা ক্যারোটিনের মতো প্রিকারসরের চেয়ে সরাসরি সক্রিয় ভিটামিন, যেমন রেটিনল, গ্রহণ করা বেশি কার্যকর। ভিটামিনে থাকা মাল্টোডেক্সট্রিন ভিটামিন সি শোষণ বাধাগ্রস্ত করতে পারে এবং বি1 অভাব ঘটাতে পারে। খারাপ খাদ্যাভ্যাসের সাথে ভিটামিন গ্রহণ করলে তা শরীরে সঠিকভাবে কাজ করতে পারে না। ধূমপান ও মদ্যপান শরীরের ভিটামিন শোষণ ক্ষমতা কমিয়ে দেয়, তাই এগুলো ত্যাগ করা জরুরি। মাল্টিভিটামিনের ক্যালসিয়াম কার্বনেট আসলে চুনাপাথর, এবং এটি ম্যাগনেসিয়াম শোষণে বাধা দেয়। ভিটামিন ডি3 এর সাধারণ 600 ইউ পরিমাণ খুবই কম, কার্যকর ফলের জন্য বেশি ডোজ প্রয়োজন। ক্রনিক রোগ বা ডায়াবেটিসের ক্ষেত্রে ভিটামিনের থেরাপিউটিক বা বড় ডোজ প্রয়োজন হতে পারে। পটাশিয়াম সাপ্লিমেন্টের একটি ট্যাবলেট প্রতিদিন নিলে তেমন কোনো কার্যকর প্রভাব দেখা যায় না। আজকের ভিডিওতে আপনি জানলেন কেন ভিটামিনগুলো কাজ করতে পারে না এবং কিভাবে আপনি সঠিক পুষ্টি গ্রহণ করতে পারেন যাতে তা কাজ করে। আমরা পেটের অ্যাসিডের অভাব থেকে ভুল ডোজ পর্যন্ত বিভিন্ন কারণ আলোচনা করেছি। আশা করি এই তথ্যগুলো ভিটামিন সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট করবে এবং আপনাকে সাহায্য করবে। যদি আপনি চান ভিটামিনগুলি আপনার শরীরে কার্যকরভাবে কাজ করুক, তাহলে আপনাকে সঠিক ডোজ, প্রাকৃতিক ফর্ম এবং সঠিক ডায়েট অনুসরণ করতে হবে। মনে রাখবেন, ভিটামিন কোনো ম্যাজিক নয়, এটি একটি সামগ্রিক স্বাস্থ্য পরিকল্পনার অংশ। আপনার শরীরকে বুঝুন এবং সেই অনুযায়ী পুষ্টি সরবরাহ করুন, তবেই আপনি প্রকৃত অর্থে উপকৃত হবেন। এই ভিডিওটি দেখে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক আরও এমন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন।